আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ বা যারা জাতীয়র মধ্যে ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না সেকেন্ড টাইম দিবে, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা সেকেন্ড টাইম দিবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আর আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছি, তো আমি ওই অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে। দেখো কি বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয় ভার্সেস সেকেন্ড টাইম। অর্থাৎ তুমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে না সেকেন্ড টাইম দিতে পারে না, বা মনে করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে সেকেন্ড টাইম দিবে না শুধুই ডেডিকেট হয়ে সেকেন্ড টাইম দিবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করতেছি। তো এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাবো। কারণ তোমরা যে সেকেন্ড টাইম দিতে চাও, আমরা তোমাদের সাহায্য করব। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ভার্সেস সেকেন্ড টাইম। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, এগুলো হচ্ছে কলেজ। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে কলেজ যেগুলো থাকে সেইগুলোতে ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কলেজ। তো তোমরা কিন্তু বলতে পারবে না আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো তোমরা বলতে পারবে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা বলতে পারবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা ওই কলেজে পড়ি। এক নম্বর কথা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তুমি মনে করো তুমি সেকেন্ড টাইম দিবে না, মনে করো তুমি সেকেন্ড টাইম দিবেই না, ফার্স্ট টাইমে চান্স হয়নি, হয়েছে না, তো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকবে। তো ভাবলে যে আমি ফার্স্ট টাইম পাইনি, আমি আর পরীক্ষা দিব না, সেকেন্ড টাইম দিব না, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সুবিধা এবং অসুবিধা আছে। এক নম্বর কথা, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরে 4 বছর পরও তুমি কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তুমি কোথাও আটকাবে না। আমি কিন্তু মানে বাস্তববাদী কথা বলতেছি। 4 বছর পরে যখন তুমি বিসিএস দিবে বা সরকারি চাকরি যাবে, তখন কিন্তু তুমি ভাইবার আগ পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে সেখানে সেম, তুমি পিলি দিবে, তুমি রিটেন দিবে, সেখানে তুমি সেম, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ভাইবার মধ্যে যাবে তখন কিন্তু একটু সমস্যা হবে। একটা কথা আছে না, যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো তোমাকে আগে দেখেই তারা মনে করবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কম পারে, এরকম হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা অনেক বেশি। 2 নাম্বার, তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে যাবে, যে সপ্তাহে তুমি 2 দিন গেলে আর এখানে কয়দিন থাকলো 5 দিন পড়লে, তাহলে 5 দিন করে যদি তুমি পড়তে পারো সেকেন্ড টাইমের জন্য, ভাই এনাফ। কারণটা কি, সেকেন্ড টাইম হিউজ পরিমাণ সময় পায়, এই জন্য কিন্তু তারা তারা কি করে, যে সময়টা পায় কিন্তু তারা হচ্ছে ডিপ্রেশনে থাকে, মানে হতাশার কারণে কিন্তু তারা চান্স পায় না। কিন্তু সেকেন্ড টাইম যদি একবার ঘুরে দাঁড়ায় ভাই, কেউ পাওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ তাদের সাথে পাবেই না। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন দেখো সেকেন্ড টাইমে সরাসরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও সেকেন্ড টাইমে সরাসরি, গুচ্ছের মধ্যে যাও সেকেন্ড টাইমে সরাসরি, কারণ সেকেন্ড টাইমে সাথে পাওয়া একেবারে অসম্ভব। তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, যারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস চালু হতে যাচ্ছে 5 জুন। যারা 5 জুনের মধ্যে ভর্তি হবে তারা 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, আর যারা 5 জুনের পরে ভর্তি হবে তারা কিন্তু 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য। আর যারা পার্সোনাল বেসের মধ্যে আমাদের পড়তে চাও তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া রয়েছে তোমাদের জন্য, তোমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যেটা বলছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তুমি সেকেন্ড টাইম দিতে পারো। অনেকজন মনে করে ভাই আমি সেকেন্ড টাইম দিব, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভাই ভর্তি হবে না, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় আমার ভালো লাগে না, কিছুই লাগে না। ভাই তোমাকে একটু বলি, তুমি যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দাও ভালো কথা, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকলে তোমার একটা সুবিধা কি, তুমি যখন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেকেন্ড টাইম দিবে তখন তোমার মাথার মধ্যে একটি মানে ছাতা থাকবে। কারণটা হচ্ছে কি, তুমি যদি চান্স না পাও, তোমার তো জাতীয় বিশ্ববিদ্যালয় আছে বা 1 বছর আমার গেপ হচ্ছে না, যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে এখানে সেকেন্ড টাইম দাও, তোমার অনেক সময়, অর্থাৎ 1 মাস, 15 দিন, 20 দিন, 10 দিন এরকম পরে পরে মনে হবে আই রে, যদি সেকেন্ড টাইম চান্স না পাই তখন আমার কি হবে, এরকম কিন্তু একটা ভাবনা আসবে। তো সেই ভাবনা যদি ওভারকাম করতে চাও, আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকা উচিত। যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তো আমিও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আনন্দমোহন কলেজে ভর্তি ছিলাম সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে। আমি কি করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেটা করেছি, যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমি কোনো দিনই যাইনি ভাই। আমি কি দিয়েছি, ক্লাস টেস্ট দিয়েছি, সিটি দিয়েছি, আর কি কি জানি পরীক্ষা হয় সেগুলো দিয়েছি, এবং ফাইনাল পরীক্ষা তো আর দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমি আগে চান্স পেয়ে গেছি, এবং মডেল দিয়েছি। অর্থাৎ আমি বলতে পারি যে মোটামুটি 10 দিন গিয়েছি ভাই, 10 দিন গিয়েছি প্লাস এক্সাম দিয়েছি।
ভাই 10 দিন আর এক্সাম দিলে কি পড়ালেখার ক্ষতি হয়ে যায়? অনেক জন মনে করো না আমি প্রতিদিন পড়বো ভাই, এরকম কিন্তু হয় না। তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হবে। আর সেকেন্ড টাইম প্রস্তুতি তোমাকে অবশ্যই নিতে হবে। আগে বললাম, আগে দর্শন জারি পরে গুণ বিচারি। তুমি যদি কোনো ভাইবা বোর্ডে দাও, তোমার যদি দেখে পাবলিক বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু তোমার একটা প্রায়োরিটি পাবে। তুমি দেখো না, আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আরেকজন বুয়েটের স্টুডেন্ট, আমরা দুইজন গেলে আমার মাথার জ্ঞান তো অনেক বেশিও থাকে, তাকে আগে প্রায়োরিটি দিবে, অর্থাৎ তাকে দেখেই বলবে যে না সে একটু বেশি সিলেক্টেড। বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বলি, মানে গুচ্ছেরটা হলে কিন্তু আমাদের প্রায়োরিটি দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্লাস মনে করো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়। অবশ্যই আমি যদি তাতেও কমও পারি, আমি যদি 4 বছর পড়ালেখা নাও করি, সে আর আমি ভাইবা বোর্ডে যাবো, আমাদের একটু প্রায়োরিটি বেশি দেবো, এটাই স্বাভাবিক। আর মানুষ এই বাস্তবতাকে মেনে নিতে হবে, কারণ মানুষের এখন অবস্থানকে দাম দেয়, মানুষ আর কোনো কিছু দাম দেয় না। যদি তোমার অবস্থান থাকে, ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, তোমার কিন্তু সুবিধা হবে এবং তুমি একটা দামও পাবে। আর যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় না পড়ো, মানুষ অনেক জনে অনেক কথা বলবে, যেহেতু তোমরা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তো তোমরা এগুলো ফেস করবে না, এটা তো কখনো হতে পারে না। তো তুমি সেকেন্ড টাইম দিতে চাও, তোমাকে কটু কথা শুনতে হবে, মানুষের কথা শুনতে হবে, এটা ভাই হলো মেন কথা। তো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য আমি আবারও বলতে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকতে পারো। যদি ভর্তি না হতে পারো বা হওনি, তোমার যেটা করতে হবে বা কঠোর প্রিপারেশন নিতে হবে, যে এইবার আমার চান্স লাগবে, এইবার আমার চান্স লাগবে। যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো, সেকেন্ড টাইম তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো এই জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হয়ে যায় 500 টাকা দিয়ে, ইনশাআল্লাহ 5 জনের আগে ভর্তি হলে 400 টাকায়। আর যারা পার্সোনাল ভাবে পড়তেছে বাংলা ইংলিশ জিকে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো বিস্তারিত কমেন্ট বক্সে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।